পাগল ছেলে, এতদিন প্রাসাদের মধ্যে আবদ্ধ ছিলাম। বাইরের পৃথিবীটা যে এত সুন্দর, শত্রু যে এত আপন হতে পারে তা আমার জানা ছিল না। তোদের কাছে পেয়ে যেমন আমার আনন্দ হচ্ছে, তেমনি দুঃখ আমার বুকটা ফেটে যাচ্ছে। হস্তিনার প্রাসাদের দাদু আপনি এখানে থাকতে পারলাম না। দাদু ভাই, তোমরা আমাকে পর ভাবলো, আমি তো তোমাদের পর ভাবতে পারি না। তাই তোমরা প্রাসাদ আছো, এই সংবাদ জানতে পেরেই আপনি কেন এসেছেন দাদু? আমরা তো আপনাকে বলেছি যেখানে আমাদের মায়ের স্থান, সেই প্রাসাদে তোমরা থাকতে চাও না। এই তো আমারও কি থাকতে ইচ্ছা করে রে বাপু, কিন্তু সুজন বাবাজি এহনো বিপদের কথা শুনি। কি হয়েছে? কি হয়েছে বলুন প্রাণ, কি হয়েছে? কি হয়নি মালক, কি হয়নি? মাত্র 12 দিনের যুদ্ধে তার দিকপালের মধ্যে 90 জন ভাই অকালে প্রাণ দিল। আর দুজন বাবাজি আছে কি নেই? আর যারা ছিল তারা প্রাঘাতে ক্ষত বিক্ষত, বাজিবে কিনা সন্দেহ। কর্মফল ভোট করতে দিন, মাকে সব কথা শোনাতে হবে না। শুনতে না চাইলে কি হবে বাবা? এটা যে আমার কর্তব্য। ওদের অভিমন্য বিতার পর্যন্ত করে কত কৌরব সৈন্যকে সংঘাত করছে। এরও বিপদের সময় তোমার হাত পা গুটিয়ে তোমার মায়ের আঁচল টাকায় লুকিয়ে থাকা সাজে না দাদু ভাই। আপনি কি বলতেন? তোমার কাছে লক্ষণকে ভিক্ষা চেয়েছি। তার মানে অভিমন্যুর মতো লক্ষণ যুদ্ধ করুক, অস্ত্র ধরুক, রক্তের পরিচয় দিক, এই আর কি। না, আমার নয়নের মনে লক্ষণের শিখাকে আমি ওই কালের কোরাল গ্রাসে তুলে দিতে পারবো না। আমি তোমার কর্তব্যটুকু করে গেলাম মা। এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। চার বেলায় একটা কথা বলে রাখি মালক্ষী, কানে খুলে শুনে রাখো। তোমার স্বামী আদর্শে তার মা তার সন্তানকে আত্মাহুতি দিচ্ছে। বিপদের সময় তুমি যদি তোমার নিজের সন্তানকে নিজের ভূগোল ছাড়ায় রাখতে পারো, তাতে কিন্তু বিশ্ব জগৎ তোমাকে নিন্দা ঘোষণা করবে। আমি পুরা মানুষ, তোমাদের অন্য প্রতিপালিত আমি আসি মালক্ষী। আমি মক্কা-মসুদ দিয়েছি, লক্ষণকে তুমি কিছুতেই বাঁচাতে পারবে না। দুর্যোধনের বংশকে সবংশ নিধন করা প্রতিজ্ঞা আমার পূর্ণ হবে। আমি শুধু আমার কর্তব্যটুকু করে গেলাম মা। এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো মা। মা, মাগো তুমি আমাকে আদেশ দাও মা, ওদিকে আমি বুঝিয়ে দেবো। মহারাজ দুর্যোধনের পুত্র লক্ষণ কাপুরুষ নয়, সেও যুদ্ধ করতে যাবে। যাবি লক্ষণ, তুমি যাবি। তাই যা বাবা, তাই যা। আমি তোকে ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবো না।
মুখে আষাঢ়ের কালো মেঘ চোখে জল, আমি যুদ্ধে যাব, তাই বুঝি তুমি কাঁদছো? কাঁদবো না। শিখা, আমি কেন কাঁদবো? মা যদি তার স্বামী পূজায় নিজের ছেলেকে উৎসর্গ করতে পারে, আমি পারবো না কেন? আমার স্বামীকে আমি বিয়ের সাজে সাজিয়ে দেবো। আমি নিশ্চয়ই দেবো। শিখা, তুমি দেখে নিও, আমার চোখ দিয়ে একটু জল পড়বে না, শিখা, একটা দীর্ঘ শ্বাসও পড়বে না, একটু অবতাস করবো না। হাসি মুখে তোমাকে বিদায় জানিয়ে তোমার আসার পথ চেয়ে আমি বসে থাকবো। শিখা, আমি যুদ্ধ জয় করে ফিরে এলে তুমি আমার কিছু দেবে না? শিখা, দেবো। আমি তোমার জন্য মালা গেঁথে রাখবো। তুমি বিজয় হয়ে ফিরে এলে সকলের আগে আমি তুমি দিতে দিলে আমায় বিজয় মালা পরিয়ে দেব তোমারি গলে, ও গবি সংগ্রামে তোমায় দেখে করব আমি নত শিরা। বিজয় মালা